আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিষয় রমাদানের দুইটি আধুনিক মাসাইল। কেউ এক স্থানে রোজা শুরু করে অন্য স্থানে যাওয়ায় রোজা কম বেশি হওয়ায় তার করণীয় কি? উত্তর: যেমন কেউ এক স্থানে রোজা রাখলো, বাংলাদেশে সে রোজা 15টা রোজা চাঁদ দেখার পর রাখলো। অতঃপর সে উদাহরণস্বরূপ সাউথ আফ্রিকায় চলিয়া গেল, সেখানে গিয়ে পেল তাদের 20 নম্বর রমদান চলতেছে। তখন তার জন্য করণীয় হইল সে সাউথ আফ্রিকা এই দেশের সাথে, দেশের মানুষের সাথে সে রোজা রাখবে, তাদের সাথে ঈদ করবে। অতঃপর তাদের যখন রমদান শেষ হয়ে যাবে তখন তার কিন্তু 5টা রোজা ছুটে যায়। সেই 5টা রোজা সাউথ আফ্রিকার মানুষের সাথে ঈদ করার পর কজা করে নিবে। অপরদিকে যদি সে, যেমন উদাহরণস্বরূপ, সাউথ আফ্রিকা থেকে বাংলাদেশে আসে, সাউথ আফ্রিকায় 20টা রোজা রাখলো, আর বাংলাদেশে এসে সে 15টা রোজা পেল। 15 নম্বর রমজান চলতেছে। এখন আসার পর তার জন্য করণীয় হইল সে বাংলাদেশের মানুষের সাথে মিলে তাদের সাথে রোজা রাখবে, তাদের সাথে ঈদ করবে। সে অনুযায়ী তার 5টা রোজা বলন হয়ে যায়, 35টি হয়ে যায়, তাতে কোনো অসুবিধা নেই। তার জন্য এটা উচিত হবে না যে আমি 5টা রোজা কম রাখবো বাংলাদেশে এসে, কারণ সাউথ আফ্রিকায় আমি 5টা রোজা বলন রাখছি। এটা করলে চলবে না। 2 নম্বর মাসআলা হইল, কেউ যদি এমন দেশে বসবাস করে যেখানে 6 মাস রাত তাকে দিন হয় না, বা 6 মাস দিন তাকে রাত হয় না, বা 2 মাস দিন তাকে রাত হয় না, তাহলে তার জন্য রোজা রাখার কি করণীয়? সাহরি কিভাবে খাইবে? ইফতার কিভাবে করবে? তার জন্য উচিত হইল সে পার্শ্ববর্তী দেশের নিয়ম ফলো করবে। পার্শ্ববর্তী দেশে, যে দেশে 24 ঘন্টার হিসাব পরিপূর্ণ থাকে, দিন সঠিক মতো টাইম মতো হয়, রাত টাইম মতো হয়, সে সেই দেশের অনুযায়ী আপনার রোজা রাখবে, সাহরি খাইবে, ইফতার করবে। ওয়া আলাইনা ইল্লাল বালাগ।